কুসুমকে বিয়ে করতে চায় আয়ুষ। সত্যিটা জেনে চমকে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম এখন জেনে গেছে যেই মেয়েটার নাম করে আয়ুষ এত কিছু করছে সেই নয়না আসলে ঈশান। পুরোটাই হচ্ছে একটা সাজানো গোছানো নাটক। আর সব সত্যিটা যখনই কুসুম জেনে গেছে তখনই বলতে থাকে, আচ্ছা ছোট সাহেব, আপনি আর দেরি করছেন কেন? যান না, গিয়ে আপনি বলে দিন দেবীমাকে যেভাবেই হোক না কেন এই বিয়েটা যেন দেবীমা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ হাতে সময় তো বেশি বাকি নেই, তাই না? তখনই আয়ুষ বলে, কি ব্যাপার হলো? বুঝতে পারছি না, এমন কেন বলছে কুসুম? এমন বলার কারণটাই বা কি? কুসুম কি সব কিছু বুঝে গেল নাকি? এরপরেই কুসুম বলে, আপনি যখন নয়না ম্যাডামকে এতটাই ভালোবাসেন তখন নিশ্চয়ই আপনি নয়না ম্যাডামের সাথেই থাকতে চান। আর সেটাই তো স্বাভাবিক। আপনি এক কাজ করুন, ঝটপট করে এই বিয়েটা সেরে ফেলুন, তাতে আপনারই ভালো। এসব শোনার পরেই খুবই অবাক হয়ে যায় আয়ুষ আর বলে, ঈশানের প্ল্যানটা কোনোভাবেই আর সফল হলো না। তার মাঝখানেই আয়ুষ তো একটা কথা বুঝতে পারে যে সে শুধুমাত্র কুসুমকে ভালোবাসে। কুসুম ছাড়া তার জীবনে অন্য কেউ থাকতে পারেই না। এরপরেই কুসুমের হয়ে একটা কবিতা লেখে আয়ুষ। তার মাঝখানেই দেবীমা অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলির মনের অবস্থা একদমই ভালো নেই। তখনই রাজবাবু বলে, কি হয়েছে বলো তো? অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি তোমার মন মেজাজ একদমই ভালো নেই। কি হয়েছে আমাকেও একটু খুলে বলো না। তখনই ইন্দ্রাণী বলে, আসলে আমি আয়ুষের বিয়ে নিয়ে খুব ভাবনা চিন্তা করছি। আয়ুষ তো মনের মতন এখনও কাউকে পেল না। কবে কি হবে কে জানে। আয়ুষ আদৌ ঠিকঠাক মেয়েকে পছন্দ করবে তো? তখনই রাজবাবু বলে, দেখো, জীবনসঙ্গী বেছে নেওয়ার দায়িত্ব আমার মনে হয় আয়ুষের সব ক্ষেত্রে আছে। আর আয়ুষ পারবেও। তুমি আর আমি এসবের মধ্যে না ঢোকাই ভালো। কেন বলো তো? যে বিয়ে করবে, যে সংসার করবে, সে যদি সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে তাহলে আমার আর তোমার কী বা যায় আসে, তাই না? কিন্তু ইন্দ্রাণী বলেন, না, মোটেও সেটা হবে না। কেন জানো? কারণ আয়ুষের ভালো মন্দ দেখার অধিকার আমার আছে সব থেকে বেশি আগে। আমার ছেলের কিসে ভালো হবে আর না হবে সেটা তো সবার আগে আমি বুঝবো, তাই না? রাজবাবু বলে, সেটা একদমই ঠিক, কিন্তু হতেও তো পারে যে আয়ুষ কাউকে পছন্দ করে। সে যদি তোমার মনের মতো না হয় তবে কি তুমি তার সাথে আয়ুষের বিয়েটা দেবে না? কিন্তু এটা হলে যে খুব অন্যায় হবে। আয়ুষ তো কখনোই এটা মেনে নিতে পারবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দেখো, আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে সমানে সমানে সম্পর্কটা হওয়া উচিত, না হলে ভবিষ্যতে খুবই অসুবিধা হতে পারে। আর আমার মতে আয়ুষ আমাদের অনেক ভালো ছেলে, তার জন্য ভালো একটা মেয়ে সব দিক থেকে যোগ্যতা অনুযায়ী আয়ুষের মতোই হবে, আমি তো সেটুকু আশা করতেই পারি। কিন্তু কুসুমের ওপরে ডাউট শুরু হয়ে গেছে, অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলির। এর মাঝখানে কবিতা তো লিখে ফেলেছে আয়ুষ কুসুমের জন্য। ঈশান তখন সেই কবিতাটা শুনে নেয়। আয়ুষ বলে বলে পড়ছিল লাইনগুলো। তখন ঈশান বলে, বাহ ভাইদা, তুই তো দারুণ সুন্দর কবিতা লিখেছিস। আমি কিন্তু তোর কবিতা শুনে একদম ফিদা হয়ে গেছি বলতে পারিস। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলে, তুই চুপ করবি? এসব আবার শুরু করলি? দেখ, তোর প্ল্যানটা তো একদমই সাকসেসফুল হয়নি, সবটাই নষ্ট হয়েছে। আর এখন তুই এই সমস্ত নাটক করা বন্ধ কর, বুঝতে পারলি? তখনই ঈশান বলে, আরে এসব কী বলছিস তুই? তোর কোনো কথাই তো আমার মাথার মধ্যে ঢুকছে না। দেখ, এসব বলে কি আর কোনো লাভের লাভ আছে? কেন বলতো? আরে বাবা, তুই একদম ডিরেক্ট গিয়ে বলে দে না, সব থেকে সেটাই ভালো হবে। এরপর আয়ুষ বলে, এখনও সেই সময়টা আসেনি, যেদিন সেই সময়টা আসবে তখন নিশ্চয়ই বলবো। এরপর আয়ুষ সেই ছবিটা আর ছবিটার পিছনে যে কবিতাটা লিখে রেখেছিল সেটা একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের কাছ থেকে একটা ফাইল চাইছিল, আর সেই ফাইলটাই কাকুমণি আয়ুষের ঘর থেকে নিয়ে চলে যায় দেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলিকে। আয়ুষ এসে দেখে ফাইলটা নেই আর বুঝতে পারে ফাইল তো একটা মা চেয়েছিল, তাহলে কাকুমণি মনে হয় ভুল ফাইল নিয়ে চলে গেছে। এবার কি হবে? কিন্তু ফাইল তো ঠিকই নিয়ে গেছে, আর ফাইলের মধ্যিখানে পেজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল ছবিটা। এরপরেই আয়ুষ বুঝতে পারে মা তো এমনি কুসুমের ওপর খুব রেগে আছে, আর এই সব দৃশ্য দেখলে তো আরও বেশি করে রেগে যাবে। কি করে সামলাবো আমি এখন সেটাই বুঝে উঠতে পারছি না। কি করি আমি এখন? এরপর যেন তেন প্রকারেই সেই ফাইলটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিল আয়ুষ, কিন্তু কোনোভাবেই আর নিতে পারছে না। এরপর দেবীমার জন্য কফি নিয়ে আসে কুসুম, আর কুসুমের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে ফাইলটা নেওয়ার জন্য। কিন্তু কুসুম বুঝতে পারে ছোট সাহেব নিশ্চয়ই আবার কোনো একটা গন্ডগোল করে ফেলেছে, কিন্তু কুসুম বুঝতে পারেনি তাকে কি করতে হবে।
এরপরেই আয়ুষ বারবার করে বলে, মা চলো না, তুমি আর আমি একসাথে ব্রেকফাস্ট করে নিই, তারপর এসব কাজবাজ করবে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি যাও বসো, আমি এই ফাইলে সাইনগুলো করেই আসছি। কিন্তু আয়ুষ তো জানে ফাইলের মাঝখানেই রয়েছে সেই ছবিটা, আর সেটা যদি একবার দেখে নেয় ইন্দ্রাণী গাঙ্গুলি তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আর সেটা খুব ভালো মতনই জানতো আয়ুষ। এর মাঝখানে চলে এসেছে ঈশান আর বলে, কোম্পানির ওয়ার্কার্সরা এসেছে, তোমার সাথে কথা বলতে চাইছে। কর্মচারীরা বলছে তোমার সাথে খুব জরুরি কোনো কথা আছে, তারা কিছুতেই যেতে চাইছে না। আমি বললাম পরে মিট করতে। তখন ইন্দ্রাণী বলে, আচ্ছা ঠিক আছে, ওরা যখন অতটা জোর করেছে তখন নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি যাচ্ছি। এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে যায়, আর সেই সুযোগটাই নেয় আয়ুষ। ফাইলটা খুঁজবে বলে ঠিক করে। তারপরে এসে দেখে ফাইলের মধ্যে আর কোনো ছবিই নেই। আসলে এই ছবিটা কোথায় গেল সেটাই বোঝার চেষ্টা করছে আয়ুষ। এদিকে কোম্পানির ওয়ার্কার্সরা এসে কথা বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে, আর যত প্রবলেম আছে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের দায়িত্বে সব কিছু সলভ করে দেয়। এরপরে আয়ুষ ভাবে, এখানে তো ছবিটা রেখেছিলাম, কোথায় গেল? মায়ের হাতে আবার পড়ে গেল না তো? তাহলে তো এক প্রকার সর্বনাশ হবেই হবে, কেউ আর বাঁচাতে পারবে না। এরপরে কুসুম ভাবে, যাই হয়ে যাক না কেন, ছোট সাহেবের এই সমস্ত হাসিগুলো দেখতে আমার খুব ভাল লাগছে। এর মধ্যেই কুসুম বলে, কিছু খুঁজছেন নাকি ছোট সাহেব? ও, আপনি সেই নয়নার ছবিটাই কি তাহলে এর মধ্যে রেখেছিলেন? তাহলে কি দেবীমার হাতে পড়ে গেল? আয়ুষ বুঝতে পারে কুসুম ইচ্ছে করে এই সমস্ত কথাগুলো বলছে। আয়ুষ তখন বলে, ভালোই শুরু হয়েছে, হ্যাঁ? তুমি সব কী করছো কুসুম? কুসুম বলে, কেন, আমি কি কিছু ভুল করলাম? না মানে আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই বলবেন ছোট সাহেব, আমার মনে হয় আমি কোনো ভুল করিনি। এরপরে শঙ্কর সে আয়ুষকে বলে কুসুমের জন্য সে একটা সম্বন্ধ নিয়ে এসেছে, ভালো ছেলে পেয়েছে, বিয়ে দিয়ে দেবে। কিন্তু আয়ুষ জানতো যে সে ছাড়া অন্য কেউ কুসুমকে বিয়ে করতে পারে না। তাই মনে 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 ভাবে, কুসুম তুমি শুধু আমার, তুমি অন্য কারোর হতেই পারো না। মাকে বলে খুব শিগগিরই তোমার আর আমার বিয়েটা আমি ফিক্সড করে ফেলবো। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি যদি আয়ুষের মুখ থেকে সবটা শোনে তাহলে কিন্তু পুরোপুরি চমকে যাবে আয়ুষের এই সিদ্ধান্তে।